নমস্কার বন্ধুরা, সঙ্গে প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে একটু অন্যরকম ভিডিও, রান্নার ভিডিও শেয়ার করলাম। বাঙালি ঘরোয়া উপায় চিকেন রান্নার রেসিপির ভিডিও শেয়ার করলাম। প্রথমে কড়াই গরম হলে সর্ষের তেল দিলাম। এরপর তেল গরম হলে তাতে তেজপাতা আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজ দিলাম। তারপর আলু আর পরিমাণ মতো নুন দিলাম, যাতে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। এরপর গোটা গরম মশলা অর্থাৎ দারচিনি, লবঙ্গ, এলাচ একসঙ্গে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মাংস ছিল প্রায় 1 কেজির মতো, সেটা আগের থেকেই ম্যারিনেট করেছিলাম। ভিনিগার, টক দই, নুন, হলুদ দিয়ে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর একদিকে আলু ভাজা ভাজা হলে এর মধ্যে পরপর কিছু সবজি দিয়ে দেব, যেমন টুকরো টুকরো করে রাখা গাজর, ক্যাপসিকাম, টমেটো কুচি। এগুলি ভাজা ভাজা হলে তারপর মশলা দেব। সব সবজি ভাজা ভাজা হলে এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দেব। তারপর একটু টমেটো সস আর একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি, জাস্ট টেস্টের জন্য। সব সবজির মধ্যে মশলা দিয়ে 3-4 মিনিট ভালো করে সাঁতলে নেব। তারপর গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। অনেকক্ষণ ধরে মশলা ভালো করে সাঁতলানোর পর ম্যারিনেট করা মাংস দিয়ে দিলাম, আর যেই দই দিয়ে ম্যারিনেট করেছি সেইটাও দিয়ে দিলাম। আলাদা করে জল এখন আর দিচ্ছি না।
এরপর মাংসটাকে কষতে দেব বেশ কিছুক্ষণ। এরপর অল্প করে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। অনেকক্ষণ ধরে কড়াইয়ে চাপা দিয়ে মাংসটাকে ভালো করে কষা কষা হতে দেব। এরপর 5 মিনিট পর হালকা গরম জল মাংসটাতে দেব। তারপর আবার চাপা ঢাকা দিয়ে মাংসটা ভালো করে সেদ্ধ হতে দেব। এভাবে অনেকক্ষণ রাখার পর মাংস আর আলু দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর স্বাদ মতো চিনি দেব, আর প্রয়োজন হলে একটু নুন দিতে হবে। লাস্টে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো বা আপনারা ঘিও দিতে পারেন, যাতে মাংসের কালার আর টেস্টটা ভালো হয়। আর আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কারণ বাচ্চারা ঝাল খেতে পারে না বলে আমি মাংসে লঙ্কাটা স্কিপ করে গেছি। এইভাবে মাংস রান্না করে দেখবেন মাংসের ঝোলের টেস্টও দারুণ হয়, অথচ ঝালও থাকে না, আর সকলেরই খেতে খুব ভালো লাগে। এইভাবে ঘরোয়া পদ্ধতিতে আজকে মাংস রান্না করে দেখালাম, আর সাথে ছিল পোলাও। দুপুরের লাঞ্চটা কিন্তু বেশ জমে গিয়েছিল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। এই ধরনের রান্নার ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।